আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাফায়েত হোসেন লিমন বলছি। আজকে আমাদের দশম দার্স, সাইকোলজি, নারীদের মনস্তত্ত্ব, এটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের টপিক হচ্ছে নারীদের মনস্তত্ত্ব বা নারীদের সাইকোলজি নিয়ে। এই টপিকটা আসলে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ পুরুষদের জন্য নারীদের মন মানসিকতা বা তাদের চিন্তা ভাবনা জানা অনেক জরুরি, এবং নারীদের অনেক কিছু পরিষ্কারভাবে আমরা বুঝতে না পারার কারণে দেখা যায় অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলাপ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খাতা এবং কলম, মানে উল্লেখযোগ্য বিষয় নোট করার জন্য যদি দর্সে বসার মতো করে বসেন তাহলে ভালো হয়। অর্থাৎ একটা আমরা ক্লাস যেভাবে করি, গুরুত্বপূর্ণ বিষয় নোট করার জন্য খাতা কলম সহকারে বসা, এতে ইলমের যে আদব সেটাও রক্ষিত হয় এবং আমাদের দর্সগুলোর গুরুত্ব বৃদ্ধি পায়। আপনি যদি এমনিতে শুয়ে শুয়ে দর্স শুনেন, তখন দেখা যাবে বিষয়টা আসলে ওভাবে গুরুত্ব দেওয়া হবে না, বা আপনারও পরবর্তীতে খুব বেশি মনে থাকবে না। সেজন্য সিরিয়াসলি বসে গুরুত্বপূর্ণ বিষয় নোট ডাউন করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। মোটামুটি বেশ কয়েকজন ভাই জয়েন করে ফেলেছেন, আমরা শুরু করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইকোলজি, নারীদের সাইকোলজি। সাইকোলজি বলতে সাইকোলজি টার্মটা অনেক ব্রড। নারীদের সাইকোলজির মধ্যে আমরা জানার চেষ্টা করব একজন নারী কিভাবে ভাবেন, একজন নারী পৃথিবীটাকে কিভাবে দেখেন, এবং নারীদের সাথে আমাদের সম্পর্কগুলো কেমন হওয়া উচিত। আমরা যেহেতু এখানে সবাই পুরুষ, আমরা পুরুষরা কিভাবে চিন্তা করে বা পুরুষদের মনস্তাত্ত্বিকতা, এটা আমরা মোটামুটি কম বেশি সবাই বুঝি। কিন্তু আমাদের জীবনের বড় একটা পার্ট হচ্ছে আমাদের মহিলারা আমাদের স্ত্রী হতে পারে, আমাদের মা হতে পারে, আমাদের বোন হতে পারে, বা আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন হতে পারে। তো তাদের চিন্তাভাবনা বোঝা বা তাদের বিষয়গুলো জানা আমাদের জন্য বেশ দরকার। তো এই সাইকোলজিটাকে আমাদের কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা যেন পরিষ্কারভাবে আলাপ করতে পারি, সেটার জন্য আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। আর নারীদের সাইকোলজির এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। এর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে পুরুষদের বিষয়ে নারীদের চিন্তা। একজন পুরুষকে নারী কিভাবে দেখে, বা কিভাবে একজন পুরুষ সম্পর্কে ভাবে। তো এটা যখন আমরা একটু ভাবতে যাব, তখন আমরা প্রাথমিকভাবেই যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি যে একজন নারী কিভাবে ভাবতে পারে একটা পুরুষ সম্পর্কে, স্বাভাবিকভাবে আমরা উত্তর দিব যে একজন নারী পুরুষকে একজন অভিভাবক হিসেবে দেখে, একজন গার্ডিয়ান হিসেবে দেখতে পারে, তার একজন প্রোটেক্টর হিসেবে দেখতে পারে, বা তার পরিবারের একজন দায়িত্বশীল, তার কর্তা সম্বন্ধে সে দেখে থাকে। আসলে এই বিষয়গুলো সঠিক। আমরা একজন নারী যখন একজন পুরুষকে দেখে, তখন সে তাকে নিয়ে চিন্তা করে। ধরেন হতে পারে সে তার আত্মীয়। এখানে বিষয়টা নির্ভর করবে এই পুরুষের সাথে তার সম্পর্কটা কেমন সেটার উপর। এই পুরুষ যদি তার বাবা হয়, তাহলে তার প্রতি ওই নারীর এক ধরনের চিন্তা থাকবে। যদি তার ভাই হয়, তাহলে তার প্রতি তার এক ধরনের চিন্তা থাকবে, বা তার যদি স্বামী হয়, সেক্ষেত্রে তার প্রতি তার অন্য ধরনের একটা দর্শন থাকবে। তো জেনারেলি যখন ইন জেনারেল আমরা বলতে যাব নারীরা পুরুষদেরকে কিভাবে দেখে, তাহলে তারা সবসময়
একজন গার্ডিয়ানের কথা চিন্তা করে, একজন অভিভাবকের কথা। এজন্যই আমরা যখন আমাদের ইসলামিক যে আমাদের শরীয়তের যে হুকুমগুলো দেখতে যাব, পুরুষদের কাজগুলো বেশিরভাগ গার্ডিয়ানশিপের মতো। যেমন একটা পরিবারে কর্তা হবে একজন পুরুষ, তারপর যখন সফরে যাবে একজন নারী, তখন তার সাথে একজন মাহরাম পুরুষ থাকতে হবে, ঠিক আছে। তারপর আমাদের বিভিন্ন যেমন বেশিরভাগ ক্ষেত্রে আয় রোজগারের দায়িত্বটা মূলত পুরুষের। পরিবার চালনা করার দায়িত্ব, বাজার সাজার করার দায়িত্ব, সবকিছু মানে ঘরের মেনটেনেন্সের মেইন দায়িত্বটা হচ্ছে পুরুষের। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমটা কেন দিলেন? কারণ কি, পুরুষদের কাজ এটা, এবং আমাদের মহিলারাও ফিতরাতগতভাবে পুরুষদেরকে এভাবে দেখে অভ্যস্ত। তারা এভাবেই চিন্তা করে। সে নারী যত সেকুলার হোক না কেন, সে যত নারীবাদী হোক না কেন, সে কিন্তু তার মনে মনে, তার মানসিকতায় সে পুরুষকে ওভাবেই দেখে, যেটা আমাদের আল্লাহ তাআলা আমাদের যে বিধানটা দিয়ে দিয়েছেন। তো যখন একজন নারী একজন পুরুষের ব্যাপারে চিন্তা করবে, সে একজন গার্ডিয়ানকে দেখতে পায়। আমরা যখন নারীদের মনস্তাত্ত্বিকতা নিয়ে আর একটু গভীরভাবে আলাপ করব, তখন দেখব নারীরা আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা খুব বেশি পারদর্শী না। মনে করেন একটা স্পেসিফিক সিচুয়েশনে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেক্ষেত্রে একজন নারী সে যার অধীন, যে পুরুষের অধীন, সে হতে পারে তার বাবা, হতে পারে তার স্বামী, বা সে তার ভাইও হতে পারে। দেখা যায় তাদের কাছ থেকে একটা ডিসিশন চায় যে আমি এই সমস্যার মুখাপেক্ষি, মানে এই সমস্যায় পড়েছি, বা এটা আমার সামনে একটা সিচুয়েশন, আমি এই সিচুয়েশনে কি করব। আচ্ছা, একজন ভাই লিখেছেন শোষ শব্দ হয়, এটা আসলে ফ্যানের কারণে হচ্ছে সম্ভবত। আমি ফ্যানটা বন্ধ করে দিই। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখন একটা ডিসিশনের বিষয় আসে, তখন একজন নারী এই ডিসিশনটা চায় একজন পুরুষের কাছ থেকে। সে বেশিরভাগ সময় সে নিজে ডিসিশনটা নিতে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তেমনিভাবে যখন আপনি একটা মানে একটা তাকে দায়িত্ব দিবেন, একটা স্পেসিফিক দায়িত্ব, তখন তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হয় সাথে, যে তুমি কাজটা এইভাবে এভাবে করবে। তখন তার জন্য কাজটা সহজ হয়। যদি দেখা যায় যে না, তাকে আপনি একটা কাজ দিলেন এবং ওভাবেই ছেড়ে দিলেন, তখন সে কাজটা হয়তো ঠিক মতো করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা তার কাছে এটা অনেক ডিফিকাল্ট মনে হয়। বা যে একদম জেনারেল কিছু বিষয়, ধরেন একটা পড়াশোনার বিষয় হতে পারে, সেটা একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য সে একজন বিবাহিত নারী, দেখা গেল সে তার স্বামীর সাথে পরামর্শ করলো, আমি এই কোর্সে ভর্তি হব কিনা। সেটাও কিন্তু একজন পুরুষ ওই নারীকে ওভাবে সিদ্ধান্তটা দিতে পারে। সেজন্য যখন নারীরা পুরুষদেরকে দিকে তাকায়, তখন তারা অভিভাবক হিসেবে দেখে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। ঠিক আছে, এই হলো পুরুষদের বিষয়ে নারীদের চিন্তা। এর পরের বিষয় হচ্ছে, নারীরা কোন কোন কারণে পুরুষদের প্রতি দুর্বলতা অনুভব করে। আসলে এই জিনিসটা অনেক ব্যাপক। কোন নারী কি কারণে একজন পুরুষের প্রতি দুর্বল হবে সেটা স্পেসিফিক্যালি বলা যায় না, তবে ইন জেনারেল আমরা কিছু পয়েন্ট আউট করতে পারি। আমরা পুরুষদের যদি আমরা সাইকোলজি দেখতে যাই, পুরুষরা কিভাবে একজন নারীর প্রতি আকৃষ্ট হয়, 98% কেসে পুরুষরা একজন নারীর প্রতি আকৃষ্ট হয় সে দেখতে কেমন সেটা দ্বারা। হ্যাঁ, মানে সে যদি দেখতে ভালো হয়, তাহলে স্বাভাবিকভাবেই একজন পুরুষ ওই স্পেসিফিক মহিলার প্রতি আকর্ষণ বোধ করে। যদি সে তার অন্য কোনো মাহরাম আত্মীয় না হয়, সেক্ষেত্রে ওই দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। যেমন হতে পারে কেউ একজন তার মায়ের প্রতি যে আকর্ষণ অনুভব করে, এখানে অবভিয়াসলি সেই আকর্ষণটা নিয়ে বলা হচ্ছে না, যেটা হচ্ছে পরস্পরের মধ্যে যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটার দিকে আলোকপাত করা হচ্ছে। সেই সেন্সে বলতে গেলে একজন পুরুষ যখন একজন নারীর দিকে তাকায়, তখন সে প্রাথমিকভাবে সে দেখতে কেমন সেটাকে বিচার করে, ম্যাক্সিমাম কেসে, কিছু ব্যতিক্রম থাকতেই পারে। এর পরবর্তীতে হয়তো সে তার দিনদারিতা বা সেই পুরুষটা নিজে কেমন সেটার উপর ভিত্তি করে সে বিভিন্ন কন্ডিশনগুলো নিয়ে আসে। কিন্তু যখন একটা নারীর ক্ষেত্রে আসে, তখন জিনিসটা সে একইভাবে কাজ করে না। একজন নারী কিন্তু একজন পুরুষকে কেবল দেখে আকৃষ্ট হয় না। হ্যাঁ, অবশ্যই একজন পুরুষ যদি সে সুদর্শন হয়, সেটা একজন নারীকে আকৃষ্ট করতে পারে,
এটা অবশ্যই ঠিক, কিন্তু কেবলমাত্র এই পুরুষের সৌন্দর্য বা পুরুষ দেখতে কেমন সেটা বিচার করে নারী কিন্তু পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। সে পুরুষের ব্যক্তিত্বকে দেখে, তার পার্সোনালিটি কেমন। ঠিক আছে, সাধারণত নারীরা এই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়। দেখা গেল একজন পুরুষ, সে হয়তো দেখতে অত সুদর্শন না, কিন্তু সে একজন ব্যক্তিত্ববান, একজন চরিত্রবান। হ্যাঁ, আপনি দেখবেন একজন মহিলা কিন্তু সেই ওই চরিত্রবান ছেলেটাকেই চায়। আপনারা কখনো যারা বিবাহিত আছেন, কখনো মহিলাদের বায়োডাটায় পড়েছেন কিনা জানি না, যে তারা কেমন স্বামী চায়। সেখানে দেখবেন তারা কিছু পয়েন্ট উল্লেখ করে। ধরেন আমরা ইন জেনারেল কিছু পয়েন্ট যদি দেই, যে তার সে দেখতে কেমন, তার উচ্চতা, তার ওজন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পয়েন্ট আকারে অনেক সময় দেখতে পাই বায়োডাটা দেখতে গেলে বিয়ের ক্ষেত্রে। তখন দেখবেন বেশিরভাগ মহিলা লিখে, মানে তার সে দেখতে কেমন, যে কোনো রকম, ওয়েট যে কোনোটা, হ্যাঁ, উচ্চতা একটু হয়তো লম্বা বা একটু সাইজ, বা সেটাও অনেকে লেখে যে কোনো উচ্চতা। মানে তাদের কাছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তাদের কাছে। এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, তারা পুরুষের ব্যক্তিত্বটা দেখতে চায়, সে মানুষটা কেমন। হ্যাঁ, সে কি খুব রাগী, নাকি সে শান্ত স্বভাবের, সে কি দায়িত্ববান নাকি বাউন্ডুলে। এই জিনিসগুলো একজন নারী পুরুষের মধ্যে চায়, এবং সে ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়। ওই স্পেসিফিক পুরুষটাকে আমার গার্ডিয়ান হওয়ার যোগ্যতা রাখে, সে কি আমাকে কোনো বিপদে আপদে বা যে কোনো পরিস্থিতিতে সে কি আমাকে প্রোটেক্ট করতে পারবে। নারীরা জেনারেলি এই জিনিসগুলো দেখে, এবং এই জিনিসগুলোর প্রতি তারা বেশি আকৃষ্ট হয়। তো সেজন্য আমরা যখন বিবাহের দিকে চেষ্টা করব, বা একজন মহিলাকে বিয়ের ক্ষেত্রে, বিয়ের জন্য ইমপ্রেস করার চেষ্টা করব, সেজন্য আমি তাকে আমার ব্যক্তিত্বটা দেখাবো। ঠিক আছে, যে আমি আমার ব্যক্তিত্ব মানে দেখেন, আজকালকার যুগে আসলে ব্যক্তিত্বটা খুবই নিম্ন পর্যায়ে চলে এসেছে। মানে পুরুষদের আজকাল কোনো ব্যক্তিত্বই নাই। হ্যাঁ, একজন পুরুষ যদি সে একটা নারীর দিকে, যে একটা নারী সে হয়তো দেখতে অনেক সুন্দরী, সে যদি ওই নারীটার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ব্যক্তিত্বটা কোথায় যায়। আমরা অবশ্যই শরীয়তের বিষয়টা চিন্তা করি, কিন্তু এখানে আমরা চিন্তা করি না যে এটা তো আমার ব্যক্তিত্বের খেলাফ। হ্যাঁ, আমার পার্সোনালিটি কই গেল। আমি একজন নারীকে, মানে তাকে আমার দেখতেই হচ্ছে, বা তার দিকে আমার তাকাইতেই হচ্ছে, বা তাকে নিয়ে আমার কল্পনা করতেই হচ্ছে, তাকে নিয়ে আমার বিভিন্ন রকম খারাপ কিছু চিন্তা করতেই হচ্ছে। তাহলে এখানে আমার ব্যক্তিত্বটা কোথায়? তো এই পার্সোনালিটিটা, এই ব্যক্তিত্বটা পুরুষদের গড়ে উঠাতে হবে। তখন দেখবেন আপনার যদি পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব গড়ে উঠে, তখন আপনার জন্য দৃষ্টির হেফাজত করা সহজ হয়ে যাবে, কারণ এখানে আপনার ব্যক্তিত্ব গড়ে উঠছে। আপনি অবশ্যই আল্লাহর ভয়ে কিন্তু দৃষ্টিটা নিচু রাখছেন, সেটা ঠিক, কিন্তু সাথে সাথে আপনি যেন আপনার ব্যক্তিত্বকে গড়ে তুলতে পারেন। তো এই নারীরা এই ব্যক্তিত্বটাকেই বেশি গুরুত্ব দেয়। দেখবেন নারীরা সাধারণত যেই পুরুষ নারীদেরকে পাত্তা কম দেয়, সহজভাবে বলতে গেলে, বা নারীদের গুণে কম, হ্যাঁ, তাদেরকে খুব বেশি মানে মেয়েদের সাথে, মানে যেটা বলতে গেলে, মানে সে লুচ্চামি করে না বা ছ্যাঁচড়ামি করে না, মেয়েদের পেছন পেছন ঘুরে না, এইসব পুরুষদেরই ব্যক্তিত্ববান বলা হয়। এবং এইসব পুরুষদের কিন্তু নারীরা পছন্দ করে। যে ছেলেটা জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইত্যাদির নামে বিভিন্ন নারীদের সাথে তামসা করে বেড়ায়, তাদেরকে একজন সৎ চরিত্রবতী নারী কিন্তু পছন্দ করতে পারে না। ঠিক আছে, নারীদের ফিতরাতের সাথে এটা রিলেটেড না। তাহলে ব্যক্তিত্ব, ভালো আচরণ, উত্তম আখলাক, এবং তার মন মেজাজ, ধীরতা, স্থিরতা, এগুলোর দিকে নারীরা বেশি আকৃষ্ট হয়। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা অতটা গুরুত্বপূর্ণ না যতটা একজন পুরুষের কাছে একজন নারীর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন একটা বেশ সেন্সিটিভ টপিক আমাদের এর পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে পুরুষের যৌনতা এবং নারীর যৌনতা। আসলে এটা অনেক বিশাল একটা টপিক। এটা সাইকোলজি না, এটা সাইকোলজির সাথেও এটা ফিজিওলজিও রিলেটেড, অর্থাৎ এটা একইভাবে মানসিক এবং সাথে সাথে শারীরবৃত্তিক দুটোই। তো এটা আসলে আমি এই একটা দর্শের মধ্যে এই জিনিসটা, টোটাল জিনিসটা নিয়ে আসা কঠিন।
তারপরও আপনারা বোঝার জন্য এটা আমি কিছুটা ধারণা দিব, কারণ এখানে সব ভাই যে বিবাহিত সেটাও চিন্তা করছি না, এবং অনেক অবিবাহিত ভাইয়েরা রয়েছেন। সবার জন্য এই টপিকটা কিছু প্রাইমারি লেভেল জানা থাকা দরকার অবশ্যই, কিন্তু এটা ডেপথে আলোচনার জন্য অবশ্যই সেটা একজন বিবাহিত পুরুষেরই জানা উচিত, না হয় একজন অবিবাহিত পুরুষের জন্য এটা ফিতনা হতে পারে। তো ইন জেনারেল আমরা কিছু বিষয় নিয়ে এখানে আলোকপাত করি। সেটা হচ্ছে, যেমন পুরুষের যৌনতা কেমন সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, মানে পুরুষদের স্বাভাবিকভাবেই চাহিদা বা একজন নারী সঙ্গ কামনা করার যে ইচ্ছা বা প্রবণতা সেটা অনেক বেশি থাকে যে কোনো পুরুষই। কারণ কি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন উনি জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করা সত্ত্বেও তার বিষণ্ণ লাগছিল, একাকী লাগছিল। হ্যাঁ, তো আল্লাহ তাআলা দেখেন, জান্নাতের সবকিছু সুন্দর, জান্নাতে এমন কোনো নিয়ামত মানে জান্নাতের এমন কিছু নেই যা মুগ্ধ হওয়ার মতো না, কিন্তু এত কিছু নিয়ামতের মধ্যেও আদম আলাইহিস সালাম কিন্তু বিষণ্ণ হয়ে গিয়েছিলেন, তিনি নিঃসঙ্গতা অনুভব করছিলেন। তো আল্লাহ তাআলা তার জন্য কি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যখনই হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন তখনই কিন্তু তিনি তার প্রতি ধাবিত হতে চেয়েছিলেন, মানে তিনি তার দিকে হাত বাড়িয়েছিলেন। এটা কিন্তু কোরআন আছে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা কিন্তু তখন আদম আলাইহিস সালামকে বাধা দিয়েছেন, বলছেন না, আগে তোমাদের মধ্যে বিবাহ হতে হবে, তারপর তোমরা পরস্পরের জন্য হালাল হয়ে যাবে। তাহলে দেখেন, আমাদের আদি পিতা, আমাদের যিনি বাবা, ওনার এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি আসলে পুরুষের চাহিদাটা কি। পুরুষের স্বাভাবিকভাবে নারীদের প্রতি দুর্বল, এবং তারা নারীদের প্রতি অনেক বেশি আকৃষ্ট থাকে, এবং একই সাথে পুরুষরা একাধিক নারীর প্রতি নিজের আকর্ষণ অনুভব করে। আপনি দেখেন, আমাদের জান্নাতের যখন নিয়ামতগুলো বর্ণনা করা হয় তখন হুরুল ঈনদের কথা বলা হয়, জান্নাতি রমণীদের কথা বলা হয়। এই বিষয়গুলো কেন? কারণ কি, পুরুষরা স্বাভাবিকভাবে এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট বেশি, এবং পুরুষদের জন্য সর্বোচ্চ নিয়ামত হচ্ছে এটা। পুরুষদের জন্য এটা কোনো নিয়ামত, মানে এটা অবশ্যই নিয়ামত, কিন্তু এটা অত গুরুত্বপূর্ণ না যে মনে করেন তাকে একটা বিশাল বাড়ি দেওয়া হবে বা তাকে সুন্দর পোশাক দেওয়া হবে। হ্যাঁ, এগুলো নিয়ে পুরুষ সন্তুষ্ট থাকে, কিন্তু তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন নারী বা নারী সঙ্গ। এবং যখন দেখবেন সংখ্যার কথা উল্লেখ করা হয়, যে আমরা হাদিসগুলো জানি যে জান্নাতে এমন তাঁবু থাকবে যেখানে বিশাল বড় 60 মাইল লম্বা তাঁবু থাকবে, যেখানে কোনায় কোনায় জান্নাতি রমণীরা লুকায়িত থাকবে, এবং একজন পুরুষ গিয়ে সেই তাঁবুতে ভ্রমণ করবে এবং ওই কোনায় কোনায় গিয়ে তার জান্নাতের তার হুরুল ঈনদের বা জান্নাতি রমণীদের সাথে তার সময় কাটাবে। তো এই জিনিসটা যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের সবারই ভালো লাগে। কারণ কি, এটা মানে যখন এই হাদিসটা শুনি, এখানে কিন্তু বলা নেই কত জনের সাথে তার সম্পর্কটা হবে বা এখানে হুরুল ঈন কতজন। পুরুষদের জন্য এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি মানে আকর্ষণীয়, অর্থাৎ তারা বেশি পরিমাণে বেশি নারী সঙ্গ পেতে চায়। এই জন্য দেখবেন যারা মানে ইসলামিক অনুশাসন মেনে চলে না, তাদের এই একটা বড় ফিতনা হিসেবে কাজ করে এগুলো। তারা অনেক বেশি বহুগামী হয়, অনেক অনেক নারীদের সঙ্গে তারা সম্পর্ক করে, এবং এভাবে তাদের চারিত্রিক অধঃপতন হয়। এবং আল্লাহ তাআলা সেটাকে সীমাবদ্ধ করে 4 জন হালাল স্ত্রীর মাধ্যমে এটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন, পুরুষদের এই চাহিদাটাকে। তো এটা দ্বারা আমরা তো পুরুষদের যৌনতাটা বুঝি, কিন্তু নারীদের যৌনতাটা কি একরকম না? নারীরা কিন্তু একাধিক পুরুষের প্রতি যদি তার ফিতরাত নষ্ট না হয়, একজন নারীর যদি ফিতরাত কোনো কারণে নষ্ট হয়ে না যায়, যেমনটা বর্তমানে হচ্ছে, তাহলে একজন নারী স্বাভাবিকভাবে একাধিক পুরুষের প্রতি আকৃষ্ট হবেন না। নারীদের সাইকোলজি এমন না, ঠিক আছে? কিন্তু যদি তার ফিতরাত নষ্ট হয়ে যায়, বর্তমান এই যে বাজে সংস্কৃতি, আমাদের ওয়েস্টার্ন কালচার এবং চারিদিকে ফিতনা, এসবের কারণে পরকীয়াকে গ্লোরিফাই করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, এসব কারণে নারীদের অনেকের ফিতরাত নষ্ট হয়ে গেছে। এই জন্য দেখা যায় তারা বিয়ে করা সত্ত্বেও অন্য একজন পুরুষের সাথে সময় কাটাচ্ছে বা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কিন্তু তাদের ফিতরাত যদি অটুট থাকে, তাহলে একজন নারী স্বাভাবিকভাবে একাধিক পুরুষের প্রতি
আকৃষ্ট হবেন না। এটা নারীদের ফিতরাত না। তাহলে একজন নারী সে যখন বিয়ে করে তখন সে তার যে স্বামী, সে স্বামীর প্রতি আকৃষ্ট হয় এবং তার এই আকর্ষণটা ওই স্বামীর প্রতি স্পেসিফিক থাকে। যদি তার ফিতরাত নষ্ট হয়, প্রতিবার কিন্তু বিষয়টা খেয়াল করবেন, তারা যেন মানে ফিতরাত যদি ঠিক থাকে তাহলে ওই নারী ওই তার স্বামীর প্রতি তার সর্বোচ্চ আকর্ষণটা ফিল করবে এবং অন্য পুরুষের প্রতি সে আকৃষ্ট হবে না। সে যত সুদর্শন পুরুষই হোক, যত ব্যক্তিত্ববান পুরুষই হোক, হতে পারে সে তার একটা শ্রদ্ধার জায়গায় স্থান পেতে পারে, কিন্তু সে তার প্রতি আকর্ষণ যেটা একজন পুরুষ ফিল করতে পারে, পুরুষদের আসলে সে যতই বিবাহ করুক এবং এটা তাদের জন্য একটা তাদের ফিতরাতই এমন যে সে নারী দেখলে আকৃষ্ট হয়। এই জন্য পুরুষদের কিন্তু চোখের হেফাজত করতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নারীদের জন্য অনেক ক্ষেত্রে পুরুষদের দিকে তাকানো জায়েজ, কারণ কি নারীরা দেখলেই আকৃষ্ট হয় বিষয়টা এমন না। তো একজন নারী সে তার স্বামীকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। এখন আমরা নারীদের যে আকর্ষণের বিষয়টার মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু এখানে যৌনতা যে বা সেক্সুয়াল যে রিলেশনগুলো সেগুলো নিয়ে আমরা ডেপথ আলোচনা করছি না। কেন? কারণ এখানে অনেক অবিবাহিত ভাইয়েরা রয়েছেন, এগুলো আলাদা বিষয়। যেমন মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক সম্পর্কটা কেমন, তাদের চাহিদা কেমন, কিভাবে তাদের একে অপরকে সন্তুষ্ট করা যায়, এই বিষয়গুলো খাস, এগুলো বিবাহিত ভাইদের জন্য। এটা অন্যদের সাথে আলাপ করে আমরা এখানে ফিতনা কোনো দরজা খুলে দিতে চাই না। তো আমরা এতটুকু জেনে রাখি বেসিক যেটা, সেটা হচ্ছে নারীরা স্বাভাবিকভাবে ফিতরাতের উপরে থাকলে তারা বহুগামী হবে না, বহু পুরুষের প্রতি আকৃষ্ট হবে না। এই জন্য তাদের জন্য যখন জান্নাতের নিয়ামতের কথা বলা হয়, তাদের জন্য উত্তম পোশাক, স্বর্ণালঙ্কার, বাড়ি, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যে তারা দেখা যায় হয়তো পোশাক আশাক বেশি কিনতে চায়, বা তাদের অলঙ্কারের প্রতি, অর্নামেন্টস এর প্রতি তাদের আকর্ষণটা বেশি। তাদের জন্য কিন্তু এমন না যে তারা অধিক পুরুষ সঙ্গী চায়, এরকম না, যেটা পুরুষদের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্স। এর রিলেটেড আমরা ডিটেলসে যাচ্ছি না। আসুন এরপরের টপিক আমাদের হচ্ছে জাহিলিয়াত থেকে ফিরে আসা একজন নারী। আসলে বর্তমান সমাজে সমাজের যুগটা ফিতনার। এখান থেকে যখন যে কোনো একজন মুসলমান সে যখন জাহিলিয়াতে ছিল, সে যখন এখান থেকে তওবা করে, তার চারপাশটা পাল্টে যায় এবং সে প্রথম দিকে অবশ্যই অনেক একাকিত্ব অনুভব করে। ধীরে ধীরে সে ইসলামিক লাইফস্টাইল অভ্যস্ত হয়, তার দিনী ভাই বা বোনদের সাথে পরিচয় ঘটে এবং সে ধীরে ধীরে দিনের পথে এগিয়ে যায়। তো এখানে জাহেলিয়াত থেকে যে নারী তওবা করেন, আমরা যখন আগে নারীর কথা চিন্তা করব, সেখানে আমরা যেন আগে পুরুষের কথাটাও ভাবি, যে জাহেলিয়াত থেকে যখন একজন পুরুষ ফিরে আসেন তখন তিনি কি ভাবেন। জেনারেলি তিনি ভাবেন, প্রথম দিকে যেমন আপনি যখন একজন পুরুষ সে তওবা করে ফিরে আসে, তখন সে যখন একজন নারীকে নিয়ে চিন্তা করতে যায়, তখন সে তার জাহেলিয়াতের যে নারীদের সাথে সম্পর্ক ছিল তাদের চিন্তাগুলো তার মাথায় আসে। আমার সাথে তো অমুক বান্ধবীর সম্পর্ক ছিল, বা তাকে চিনতাম, সে তার চরিত্রটা এমন, তাহলে নারীদের চরিত্র কি এমন না? বিষয়টা এরকম না। তেমনি ভাবে একজন নারী যখন জাহেলিয়াত থেকে ফিরে আসে, তখন সে যখন একজন পুরুষের ব্যাপারে চিন্তা করতে যাবে, তখন কিন্তু তার ফার্স্টে মাথায় অবশ্যই আসতে পারে তার জাহেলিয়াতের পুরুষ সঙ্গীদের কথা। তারা তো এমন ছিল, কিন্তু দেখা যায় ধীরে ধীরে তারা বুঝতে পারে, যেমন একজন পুরুষও বুঝতে পারে, একজন নারীও বুঝতে পারে, আসলে যারা তওবা করে ফিরে আসে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। এখন এক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন একজন পুরুষ যখন সে তওবা করে, তখন সে আসলে নারীদের সবকিছু জানে, জাহেলিয়াতে নারীদের কি অবস্থা ছিল সেরকম জানে। তো যখন দেখা যায় বিয়ের কথাবার্তা হয় বা তারা একটা হালাল সম্পর্ক দিকে যায়, তখন একজন পুরুষ আজগুবি কিছু শর্ত আরোপ করে দেয়। যেমন কিরকম শর্ত আরোপ করতে পারে, যেমন হতে পারে যে আমি যাকে বিয়ে করব তার কোনো জাহেলিয়াতের কোনো সম্পর্ক বা তার কোনো জাহেলিয়াত থাকতে পারবে না। তাকে এতজন পুরুষের সামনে সে বেপরদা চলতো, বা সে গান শুনতো, সে
তার অন্য একজন হারাম কারোর সাথে সম্পর্ক ছিল, তো এরকম কেউ আমার, সে ইভেন দো সে তওবা করেছে, কিন্তু তাকেও আমরা দেখা যায় জীবনসঙ্গী হিসেবে চিন্তা করতে পারি না। তাহলে এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো না। কারণ কি, একজন যিনি তওবা করেছেন তিনি তার গুনাহ থেকে পুরোপুরিভাবে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এবং একজন তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন নিষ্পাপ যেমন একজন সদ্য ভূমিষ্ঠ শিশু। তো আমাদের এই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই সংশোধন করা জরুরি। যদি কারো মনে এমন থাকে যে না, আমি যখন বিবাহ করতে যাব তখন আমি এমন একজনকে বিবাহ করতে যে পুরোপুরি পিওর, তখন আমি নিজে চিন্তা করি না আমি কি আসলে আমি নিজেই পিওর, বা আমার কি কোনো জাহেলিয়ত ছিল না। হ্যাঁ, এই জিনিসটা চিন্তা করা দরকার। তেমনিভাবে যখন জাহেলিয়ত থেকে একজন নারী ফিরে আসেন, তিনিও এমন অনুরূপ চিন্তা করতে পারেন। কিন্তু দেখা যায় না আসলে নারীরা এক্ষেত্রে, আমরা যেভাবে চিন্তা করি পুরুষরা অনেকেই, তারা কিন্তু ওভাবে ভাবে না। অনেক নারীরা মাশাআল্লাহ, মানে বেশিরভাগ নারীরা, আহ, আহ, এগুলো আমরা আসলে অভিজ্ঞতার আলোকে বলছি, সে একজন নারী যখন সে জাহেলিয়ত থেকে ফিরে আসে তখন সে তার যে পুরুষ সঙ্গী বা সে তার অতীতটা তার জন্য মুখ্য হয় না। হয়তো হতে পারে তার খারাপ লাগে যদি তার পুরুষ সঙ্গে আগে তার কোনো হারাম রিলেশন ছিল, বা সে অনেকজন আহ, তার বন্ধু বান্ধবী ছিল, হ্যাঁ, তার গায়রে মাহরামদের সাথে ইন্টারেকশন অনেক বেশি ছিল, সেটা তার মনে কষ্ট দিতে পারে, কিন্তু সেটা তার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে, বিষয়টা এমন না। তো জাহেলিয়ত থেকে যখন একজন নারী ফিরে আসে তখন তার চিন্তা ভাবনাটা অনেকটা সংশোধন হয়। এখন আমরা যখন একজন জাহেলিয়ত থেকে ফিরে আসা নারীদের সাথে ডিল করতে যাব, তখন আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের নিজেদের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি, যখন আমরা আমরা এখানে হয়তো বেশিরভাগ তাদের একটা জাহিল অতীত ছিল, হ্যাঁ, সেখান থেকে তারা তওবা করে ফিরে এসেছে। তা আমরা নিজেদেরকে নিয়ে ভাববো আগে, আমাদের বর্তমান যে ইমানের অবস্থা বা বর্তমান আমাদের দিনের যে হালত, সেটা কতটুকু আমরা উন্নতি করতে পেরেছি। যখন একজন নারী জাহেলিয়ত থেকে ফিরে আসে, সে কিন্তু বুঝতে হবে আমাদের সে জাহেলিয়ত থেকে তওবা করে এসছে, তার ইমানটা, এবং আল্লাহ তাআলা তার প্রতি রহমত করেছেন বলেই, হ্যাঁ, তাকে হিদায়াত দিয়েছেন বলেই সে কিন্তু আসতে পেরেছে। এখন এর মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে যে জাহেলিয়তের কিছু জিনিস তার মধ্যে হয়তো সুপ্ত থেকে গেছে, হতে পারে, এটা খুব একটা অস্বাভাবিক না। মানে থেকে গেছে মানে এমন না সে হয়তো মানে আগে জাহেলিয়াতে গান শুনতো এখনো গান শুনে, বিষয়টা হয়তো এরকম সিভিয়ার কিছু না। হতে পারে তার কিছু দৃষ্টিভঙ্গি বা তার কিছু জানার ঘাটতির কারণে সে দিনের কিছু কিছু বিষয় সিরিয়াসলি নিতে পারেন। হ্যাঁ, যেমন হতে পারে এমন যে একজন নারী, সে তার একটা জাহেল অতীত ছিল, এখন সে তওবা করে দিনের পথে ফিরে এসেছে। এখন দিনের পথে ফিরে আসার পর সে যখন বিয়ে করতে যাচ্ছে, তখন সে ইসলামে যে বহু বিবাহের কনসেপ্ট, সেটা সে পুরোপুরিভাবে মানতে পারছে না। পুরোপুরিভাবে মানতে পারছে না মানে এমন হতে পারে সে হয়তো ইসলামের বিধান হিসেবে এটাকে স্বীকৃতি দেয়, কিন্তু সে মানে এটাকে নিজের জীবনে বা তার কোনো পরিচিত আত্মীয় স্বজনের জীবনে সেটাকে অনেক বড় একটা বোঝা মনে করে বা তাকে নেগেটিভলি দেখে। তখন অনেক ভাই এমন করতে পারেন যে তুমি মানে হয়তো পারে যে সে হয়তো জাহেলিয়ত থেকে তওবা করেছে, কেন সেভাবে চিন্তা করবে, এমন ভাবে অনেকে অ্যাটাকিং মুডে চলে যেতে পারেন যে না, তুমি তো আসলে দিনদার হও নাই, তুমি তো এটা ঠিক মতো দিনের পথে ফিরে আসেন। তো জিনিসটা আসলে এইভাবে দেখা যাবে না, কারণ এগুলো নারীদের কিছু ফিতরত। হ্যাঁ, এমনও হতে পারে আবার একজন নারী, সে হয়তো তার একাডেমিক লাইফে সে একজন সাকসেসফুল স্টুডেন্ট ছিল, হ্যাঁ, এখন সে যখন জানতে পেরেছে ইসলামে কিছু কিছু ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের চাকরি করাটা আসলে বৈধ না, বা উপার্জন করার যে যে মহিলাদের যে বৈধ খাতগুলো আছে সেগুলোর মধ্যে তার সেক্টরটা পড়ে না, তখন তার স্বাভাবিকভাবেই খারাপ লাগে। হ্যাঁ, এবং সেটা নিয়ে হয়তো একটু মনক্ষুণ্ণ থাকতে পারে। কারণ আমি একজন এত বেশি হায়ার স্টাডি নিল, ইউনিভার্সিটিতে ডিগ্রি নিল, লাস্টে সে তার এই যোগ্যতাটাকে অ্যাপ্লাই করতে পারছে না, তখন স্বাভাবিকভাবে তার খারাপ লাগতে পারে। তো তখন এটা এভাবে দেখা যাবে না যে মানে ও তো জাহেলিয়ত থেকে তওবা করেছে, তার কেন এমন দৃষ্টিভঙ্গি থাকবে, জিনিসটা এভাবে থাকবে না। আমাদের তখন কি করতে হবে, তখন হচ্ছে তাদেরকে, যারা আমাদের মাহরাম,
সেটা হতে পারে স্ত্রী বা বোন, তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে দেখো জিনিসটা এই কারণ, এটা এই কারণে আমাদের এই জিনিসটা আমাদের জন্য সহজ, বা আল্লাহ তাআলার বিধান এরকম, এটা নিয়ে তোমার আফসোস থাকা উচিত না। তো এই জন্য যখন জাহেলের থেকে একজন নারী ফিরে আসবে, আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার, তারা কিন্তু দিনের উপরে বড় হয়নি যেমনটা আমরা হইনি। তাদের কিছু ল্যাকিংস থাকতে পারে যেমনটা আমাদের আছে, সেজন্য আমরা যেন এই বিষয়গুলো মাথায় রাখি। তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ যারা জাহেলের থেকে ফিরে আসেন তাদের ঈমান অনেক শক্ত, তারা ইসলামের অনেক বিধানগুলো সহজে মেনে নিতে পারেন, কারণ তারা পুরোপুরিভাবে ইসলামের প্রতি আত্মসমর্পণ করেন। তো এটা আমরা যেন মনে রাখতে পারি। আচ্ছা, পরের টপিকটা আসলে বিবাহিত ভাইদের জন্য, স্ত্রীকে বশ করার টোটকা। আসলে আমাদের স্ত্রীরা আমাদের প্রতি এমনি বশ থাকে, এটা হচ্ছে নারীদের একটা ফিতরাত। তারা পুরুষদের মানে স্বামী সে যদি সচ্চরিত্রবান হয়, ভালো আখলাকওয়ালা হয়, এবং সে যদি তার সাথে সুন্দর আচার ব্যবহার করে, তাহলে সে তার প্রতি এমনিতেই অনুগত থাকে। এখানে আমাদের পুরুষদের বা আমাদের ভাইদের অনেক রকম চিন্তা থাকে বিয়ে করার আগে। সে কি আমার অনুগত থাকবে, সে কি আমার কথাগুলো মেনে চলবে, সে কি আমার মা বাবার সেবা করবে, এরকম অনেক বিষয় থাকে। তো আসলে আজকাল সিচুয়েশনটা কঠিন হয়ে গেছে, কারণ বর্তমানে ইসলামিক অনেক ফেমিনিস্ট কে দেখা যায় যারা ইসলামের নামে ফেমিনিজমকে প্রচার করে বেড়ায়, যেখানে অনেক কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং তারা এসব বিষয় শেয়ার করে দেখা যায় ইসলাম থেকে অনেক সময় অনেক দূরে সরে যায়। তো এই আশঙ্কাগুলো থাকাটা স্বাভাবিক। আমার হবু স্ত্রী সে কি একজন ফেমিনিস্ট কিনা, এমনটা ভাবতেই পারেন আপনারা। তো এক্ষেত্রে আমাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে অনেক বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকওয়ালা এবং উত্তম চরিত্রের জীবন সঙ্গিনী দান করে। হ্যাঁ, যেন আমি আমার দিনটাকে পুরো করতে পারি, সেটার জন্য বিয়ের আগে থেকেই বেশি বেশি দোয়া করতে হবে। এখন ধরেন বিয়ে হয়ে গেল, দেখা গেল আপনার স্ত্রীর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনার পছন্দ না, বা হতে পারে তার মধ্যে কিছু ফেমিনিজমের ভাব চলে এসছে, বা সে আগে থেকে এমন ছিল আপনি পরবর্তীতে জানতে পারলেন, বা তার সাথে আপনার মানহাজ মিলল না, আপনার দৃষ্টিভঙ্গি আপনি ইসলামকে যেভাবে দেখেন সেটা মিলল না। তাহলে আপনি কি করবেন? আপনি কি হতাশ হয়ে যাবেন, বা আপনি কি তার সাথে সম্পর্কই রাখবেন না? আপনি কি এমন করবেন? না, বিষয়টা এরকম না। আপনি যখন বিবাহ করে ফেলেছেন, আসলে আমরা তো একটা হাদিস জানি, এটা আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে শয়তান মানে ইবলিসের একটা তাদের ডেইলি চেকলিস্ট থাকে, ওয়ার্ক লিস্ট থাকে, এবং এই চেকলিস্টের ভিত্তিতে তাদের অ্যাক্টিভিটিস এর ভিত্তিতে তাদের একটা রিওয়ার্ড থাকে। আমরা হাদিসের আলোকে বলছি, পুরোপুরি হাদিসটা না। যেমন হচ্ছে এমন একটা ঘটনা আছে যে একটা সিংহাসন আছে, সেখানে একজন শয়তানকে প্রতিদিন একবার করে বসতে দেওয়া হয় তার পারফরমেন্সের উপর। তো এবং অন্য সমস্ত শয়তানরা তাকে গ্লোরিফাই করে, তার মাথায় একটা মুকুট দেওয়া হয়। তো দেখা যায় আপনার বা শয়তানের কাছে যে আসল ইবলিস, তার কাছে যখন তাদের এই শয়তানদের আমলনামা পেশ করা হয়, তখন দেখা যায় একজন কি করলো, হয়তো একজন ব্যক্তিকে গুনাহের কাজে রাখলো, আরেকটা তাকে দিয়ে একটা অন্যায় করালো। তো সে এই কাজগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। দেখা যায় আরেকজন শয়তান আসলো, যে বলল আমি এমন একটা কাজ করেছি যেটা আপনাকে সন্তুষ্ট করবে। কি কাজ? আমি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া লাগিয়ে দিয়েছি, তাদের সম্পর্ক এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তখন ইবলিস ওটাকে খুব বেশি গ্লোরিফাই করে এবং তাকে বলে না, তুমি একটা কাজ করেছো। তো এটা কেন? মানে ইবলিস শয়তানরা পরিবার ভাঙার প্রতি খুব বেশি উৎসাহী কেন? কারণ কি, আমাদের ইসলামটা কায়েম করার প্রথম যে ক্ষেত্র সেটাই হচ্ছে পরিবার। ঠিক আছে, আমরা প্রথমে পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারে দিন কায়েম করা, এরপর সমাজে, এরপর রাষ্ট্রে, এভাবে করা। এমন না যে এগুলো পর্যায়ক্রমে করতে হচ্ছে, এমন না, কিন্তু আমাদের প্রথম যেটা দিন প্রতিষ্ঠার জন্য প্রথম যে ক্ষেত্র সেটা হচ্ছে পরিবার।
যদি আমরা পরিবারগুলো ব্রেকডাউন করে দেওয়া যায়, তাহলে আমাদের ইসলাম কায়েম করার মতো জায়গা থাকবে না। সেজন্য ইবলিসের চেষ্টা থাকে যেন সে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা নষ্ট করে, সে যেন পরিবারগুলো ভাঙতে পারে। সেজন্য যখন আপনি আপনার দেখবেন আপনি আপনার স্ত্রীর কোন একটা সমস্যা দেখতে পাবেন, তখন সেটা শয়তান অনেক সময় অনেক বড় করে দেখাবে। হয়তো দেখা গেল জিনিসটা খুব একটা বেশি বড় না, কিন্তু শয়তান এমন ভাবে আপনাকে দেখাচ্ছে, না সে তো আমার দিনদারিতে সবকিছু বরবাদ করে দিচ্ছে, আমার জন্য তার সাথে সংসার করাটাই অনেক কঠিন। এভাবে সে আপনাকে বিষয়টা দেখায়। তো আমরা যখন এই যে যে প্রসঙ্গটা বলছিলাম, আমরা যখন কোন একটা পরিস্থিতির সম্মুখীন হব, তখন কিন্তু আমরা প্রথম দিকে হার্ড লাইনে যাব না। আমরা আমাদের স্ত্রীদেরকে আগে বোঝানোর চেষ্টা করব কোমলভাবে, তাকে তাকে তার মতো করে, সে যেভাবে বোঝে আবেগ দিয়ে। কারণ নারীরা হচ্ছে ইমোশনাল বিং, তারা খুব বেশি আবেগ তাড়িত, আবেগ প্রবণ। আপনি যদি তাদেরকে কোনো একটা জিনিস যুক্তি দিয়ে বুঝান, সেটার চেয়েও আপনি যদি তাদের একটা আবেগ দিয়ে বুঝান একটা বিষয়, সেটা তারা বেশি অ্যাকসেপ্ট করে। কারণ তাদের আল্লাহ তাআলা তাদেরকে ইমোশনটা বেশি দিয়েছেন, যেটা তাদের জন্য দরকার। কারণ তারা মা হবেন, তারা বাচ্চাকে অনেক কষ্টে লালন পালন করবেন। এই জন্য তাদের যদি আবেগটা না থাকে বা ওই মায়া মমতাটা না থাকে, তাহলে এক মানে আল্লাহর বান্দাদের পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ফিতরাত, এই গুণগুলো দিয়েছেন। তো আমাদের স্বাভাবিকভাবেই নারীদেরকে কোমল স্বরে এবং আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের বোঝাইতে হবে যে দ্বীনের এই বিষয়টা ঠিক না। তো এভাবে যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হব, তখন আমরা এভাবে অ্যাপ্রোচ করব। তো এর মধ্যে আমরা স্ত্রীকে কিভাবে আমাদের অনুগত বা আমাদের দ্বীনের চলার পথের একজন পারফেক্ট সঙ্গী হিসেবে পেতে পারি, এর জন্য কিছু জিনিস, বিশেষ করে আমরা যেমন সংসারে কিভাবে শান্তিটা আনয়ন করতে পারি। অনেকের সংসারে দেখা যায় ঠিক মতো মানে শান্তি থাকে না, সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই। এমন অনেক সমস্যার সম্মুখীন অনেক পরিবার আছে। হয়তো দেখা যায় দুজনই দিনদার, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা গভীর না। হ্যাঁ, এরকম অনেক সমস্যার মধ্যে অনেক ভাইরা রয়েছে। তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেয়েদের একটা কমন ফিচার বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা নিজেদের খুব প্রশংসা শুনতে চায়। মানে আপনি দেখা গেল আপনি স্ত্রীর কোনো একটা কাজের প্রশংসা করলেন, সে কিন্তু খুব খুশি হয়ে যাবে, এটা তারা চায়। ধরেন আপনাকে কেউ একজন হয়তো প্রশংসা করলো, আপনার যতটা ফিলিং হবে না, মানে হয়তো পুরুষদের খুব বেশি প্রশংসার শুনে হয়তো তাদের খুব বেশি পরিবর্তন হয় না, বা হলেও সেটা নারীদের লেভেলের না। আপনি যখন আপনার আহলিয়ার সাথে কোনো একটা বিষয় ডিলিং যাবেন, আপনি তার প্রশংসা করেন, আপনি আপনার আহলিয়াকে বলেন যে আমি আসলে তোমার মতো সুন্দর আর কাউকে দেখিনি। ঠিক আছে, এখানে আসলে এমন হইতে হচ্ছে না যে আপনার আহলিয়া আসলেই এতটা সুন্দর বা এমন হবে, কিন্তু আপনার চোখে যেন সে নিজেকে মনে করে যে না, আপনি তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, আপনি তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট। হ্যাঁ, তো বিভিন্ন উপমা দেওয়া, মানে প্রশংসা করা তাদের, বিশেষ করে হয়তো রান্নার প্রশংসা করা, যে আমি তো তোমার মতো এরকম রান্না কখনো খাই নাই। আসলে তো ঠিক, আপনি তার হাতে রান্নার মতো তো রান্না কোথাও খান নাই। হ্যাঁ, তো এটাকে অন্যরা তো অন্য ভিন্ন রকম ভাবে রান্না করেছে। যে এটা বিষয়গুলো অনেক সময় যে সত্য হতে হচ্ছে একেবারে 100% এমনও না। তো তাদের প্রশংসা করা, যেন তারা মনে করেন আপনি তাদেরকে গুরুত্ব দেন। এটা আসলে আমরা এটাকে অনেক সময় ইগনোর করি। কেন ইগনোর করি? কারণ আমরা নিজেরা আসলে এটা তো অভ্যস্ত না। আমরা মনে করি অনেক বিষয় আমাদের কাজকর্ম দ্বারা তারা বুঝে নিবে। ধরেন আপনি একটা কাজ করলেন, তার জন্য হয়তো তাকে আপনি একটা কিছু মানে উপকার বলবো না, মানে তাদেরকে কিছু একটা আপনি সারপ্রাইজ দিলেন, বা তাকে নিয়ে হয়তো আপনি বেড়াতে গেলেন, বা তার কোন একটা কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দিলেন, তার আপনার শ্বশুর শাশুড়ির জন্য কোন একটা গিফট দিলেন, এগুলো তাকে খুশি করবে অবশ্যই। তো আমরা মনে করি কি, আসলে আমি তো আমার কাজ দ্বারা প্রমাণ করে দিয়েছি আমি তার প্রতি কতটা সৌহার্দ্যপূর্ণ, বা আমি তার প্রতি কতটা আন্তরিক, এটা আমি তো প্রমাণ করে দিয়েছি। তাহলে আমার বলার কি দরকার, মুখে বলার কি প্রয়োজন, এমন অনেকের মনে হতে পারে। কিন্তু আসলে আমাদের মহিলারা
তাদের চায় আপনার মুখ থেকে কিছু শুনতে। আপনি তাকে বলবেন, জিনিসটা হচ্ছে কাজে দেখানো ঠিক আছে, কিন্তু তার চেয়েও বলাটা তার প্রতি গুরুত্ব। আপনি তাকে বলেন আনা বুকা ফিল্লা, হ্যাঁ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা আপনি বলেন, বারবার বলেন, উঠতে বসতে বলেন, সমস্যা কি? আপনি আপনার স্ত্রীর প্রশংসা করেন। আপনি যখন এগুলো করবেন আপনাদের মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে। আপনি যতই চিন্তা করেন যে আমি তো আসলে এটা অন্তর থেকে ওভাবে বলছি না, মানে আমি এই মুহূর্তে হয়তো তার প্রতি ওরকম ভালোবাসা দেখাতে পারছি না, বা এটা আমার অন্তর ওইভাবে এখন এই মুহূর্তে নাই, কিন্তু তারপর আপনি বললে দেখবেন তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, সে অনেক খুশি হয়ে যাবে। এই জিনিসগুলো মহিলাদের অনেক বেশি এফেক্ট করে। আপনি ধরেন একটা জিনিস তাকে বুঝাতে চাচ্ছেন, আপনি অনেক যুক্তি তর্ক দিলেন, বুঝলো না। আপনি যখন আবেগ দিয়ে বুঝাবেন যে না আমি তো তোমার ভালো চাই, আমি তো তোমার সাথে একসাথে জান্নাতে যেতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে একসাথে থাকতে পারি, সেজন্য আমি তোমাকে এটা বলছি। হ্যাঁ, আর তুমি তো মাশাআল্লাহ দ্বীনের পথে, আমি যখন থেকে দেখছি তুমি দ্বীনের পথে আমার চেয়ে অনেক অনেক এগিয়ে। হ্যাঁ, তুমি অনেক বেশি নফল আমল করো, অনেক বেশি দান সদকা করো, তাহলে তুমি এই জিনিসটাও সহজভাবে আমার চেয়ে আরো ভালোভাবে নিতে পারবা। তখন দেখবেন তারা আরো বেশি উৎসাহী হয়। আচ্ছা, কিছু কিছু ভাই বলছেন মনে হয় সমস্যা হচ্ছে, একটু জানাবেন কি, মানে সমস্যা হচ্ছে কিনা, মানে শুনতে কোনো সমস্যা হচ্ছে? একজন ভাই লিখেছেন কান্ট হেয়ার। অন্যদের কি কোনো সমস্যা হচ্ছে, একটু কমেন্ট করে জানান। আচ্ছা আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছেন ফলস আনট্রু প্রেস করা যাবে কিনা। হ্যাঁ যাবে, তবে এটা একটু ভিন্ন আঙ্গিকে করা দরকার। এটা হচ্ছে, আচ্ছা ভাইয়েরা বলছেন শোনা যাচ্ছে, তাহলে সাজ্জাদ ভাই সম্ভবত আপনারটা সমস্যা হয়েছে। কেউ একটু ওনাকে মেনশন করে বলে দিন যেন উনি আবার শুরু করতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা বলছিলাম ফলস আনট্রু প্রেস করা যাবে কিনা। হ্যাঁ, ফলস আনট্রু প্রেস করা যাবে, সেটা যদি তার সন্তুষ্টির জন্য হয়। দেখা গেল আপনি বললেন আমি আপনার আহলিয়াকে বললেন আমি তোমার মতো সুন্দর মহিলা জীবনেও দেখিনি, তো বিষয়টা তো সত্যি না। আপনি হয়তো হতে পারে আপনার আহলিয়া চেয়ে অনেক সুন্দর সুন্দর মহিলা দেখেছেন, কিন্তু আপনি এটাকে এমন ভাবে চিন্তা করে বললেন যে না আমি আসলে এই মুহূর্তে দেখি নাই, বা আমার অন্তরে, বা আমি আমার স্ত্রী রূপে তোমার মতো তোমার চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই, এমন ভাবে আপনি বলতে পারেন, বা এমন ভাবে চিন্তা করতে পারেন। বা এটা যদি পুরোপুরি মিথ্যাও হয়, যেমন আমি তোমার চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই, এটা তো সত্য হতে পারে না। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কেসে আর কি, দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যে এটা আসলে সত্যি। তো ম্যাক্সিমাম কেসে দেখা যাবে হয়তো এমন যে জিনিসটা আসলে সত্য না, কিন্তু এভাবে এই জিনিসগুলো বলা যায়। এবং আপনারা যদি কোনো একজন আলেমের কাছ থেকে জেনে নেন তাহলে আরো ভালো হবে। কিন্তু আমার যতটুকু জানা আছে যে আপনি এভাবে প্রেস করতে পারবেন, মিথ্যাভাবে তার প্রশংসা করতে পারবেন, এটা সমস্যা নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক, ইভেন কি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার জন্য অন্য তৃতীয় একজন ব্যক্তি যদি পরস্পরকে মিথ্যা বলে, যেমন স্বামীকে স্ত্রীর ব্যাপারে মিথ্যা বলে না, মানে পজিটিভলি মিথ্যা, স্বামীকে স্ত্রীর ব্যাপারে পজিটিভলি যদি মিথ্যা বলে এবং স্ত্রীকে স্বামীর ব্যাপারে পজিটিভলি যদি মিথ্যা বলে, ওটাও জায়েজ তাদের সম্পর্ক ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্ত্রীকে বশ করার জন্য, স্ত্রীকে অনুগত রাখার জন্য তার প্রশংসা করতে হবে, তাকে কোমলভাবে বুঝাইতে হবে। একটা জিনিস, পুরুষদের যেটা একটা রাগটা বেশি, ক্রোধটা বেশি, মহিলাদের প্রতি রেগে যায় বেশি, এটা কন্ট্রোল করতে হবে। কারণ মানে আসলে যারা রাগান্বিত হন, বি এ ম্যান, আপনারা পুরুষ হন। পুরুষ মানে এই না যে আপনি রাগান্বিত হয়ে বউকে গালিগালাজ করবেন বা বউকে যাচ্ছে তাই বলবেন, এটা হচ্ছে এটা এটা পুরুষত্ব না। হ্যাঁ, পুরুষত্ব হচ্ছে সেটা সেটা হচ্ছে আপনি রাগটাকে ধরে রাখতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যানহুড, এটাই হচ্ছে পুরুষালী আচরণ। যে আপনি তো চিন্তা করবেন, একজন আপনার স্ত্রী, সে তো বিভিন্নভাবে আপনার অধীন। হ্যাঁ, সে আহ, আপনি তার কর্তা। হ্যাঁ, এটা পুরুষ এবং স্ত্রীর সম্পর্ক উমর মতে, যেটা মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা হচ্ছে মুনি বা দাসী সম্পর্কের মতো। মানে সম্পর্কটা এমন যেন সে তার অনুগত থাকে, এমন না যে অ্যাকচুয়ালি দাসী, এমন না, মানে এটার মতো পুরুষ একজন নারীর চালক।
সে একজন তার স্ত্রীকে তার তার কথা মতো চলতে হবে, একজন পুরুষের কথা মতো। তাহলে আমি এই যে আমার অধীন, তার উপর আমি রেগে গিয়ে বা তাকে আমি যাচ্ছে তার সাথে ব্যবহার করে আমার ফায়দাটা কি? সে তো আলটিমেটলি আমার অধীনই আছে। হ্যাঁ, তো তার বিভিন্ন স্বভাব আমার পছন্দ নাও হতে পারে। হঠাৎ করে হয়তো তার আবেগ প্রবণতার কারণে সে ভুলভাল কিছু বলে ফেলতেও পারে, কিন্তু আমি কি ওভাবে রিয়েক্ট করব না? তাহলে আমার পুরুষত্বটা কোথায় গেল? হ্যাঁ, তো আমরা ওদের অনেক ইমোশনগত কারণে, মহিলারা আবেগ তাড়িত হওয়ার কারণে অনেক কিছু বলে ফেলে, অনেক কাজ করে ফেলে যেগুলো আমাদের অসন্তুষ্টির উদ্রেক করতে পারে। কিন্তু আমরা এক্ষেত্রে নমনীয় থাকবো এবং তার পজিটিভ জিনিসগুলো চিন্তা করার চেষ্টা করবো, যে সে সারাদিন বাসায় অনেক কাজ করে, সে আমার বাবা মার প্রতি খেয়াল রাখে, আমার সন্তানদের সে ভালো মতো নার্চার করছে। হ্যাঁ, এবং সে একটা পরিবার ছেড়ে আমার পরিবারে চলে এসছে। ঠিক আছে, সে তার স্যাক্রিফাইসটা গুলো আমরা চিন্তা করব, তার ব্যাপারে ভালো ভালো চিন্তা করব, যেন তার প্রতি আমার মমত্ব ভালোবাসা বৃদ্ধি পায়। তো দেখবেন আপনি যখন কিছুক্ষণ ধৈর্য ধরে থাকবেন, আপনার স্ত্রী নিজেই অনুতপ্ত হবে। এবং সে কারণ আসলে আমাদের বিশেষ করে এই সাবকন্টিনেন্টে আমাদের মহিলারা স্বামীদের কে যেভাবে শ্রদ্ধা করেন এবং স্বামীদের যেভাবে ভালোবাসেন, সেটা কিন্তু স্বামীরা পারে না। হ্যাঁ, তারা কিন্তু মন প্রাণ উজাড় করে স্বামীকে ভালোবাসে, এটা সত্য। আরবে বা অন্যান্য জায়গায় কিন্তু বিষয়টা বাংলাদেশের বা এই সাবকন্টিনেন্টের মতো না, একটু ডিফারেন্ট। কারণ ওখানে বহু বিবাহের অনেক প্রচলন রয়েছে এবং তাদের মধ্যে সম্পর্কটা এতটা গভীর না, যেটা বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে মহিলাদের মধ্যে দেখা যায়, যে তারা স্বামী ছাড়া কিছুই বোঝে না এবং স্বামীর প্রচুর প্রশংসা করে। তো এই জন্য আমাদের চিন্তা রাখতে হবে আমাদের স্ত্রীদের, তারা আমাদের প্রতি দুর্বল, তারা আমাদেরকে শ্রদ্ধা করে, আমাদের ভালোবাসে, তাদের প্রতি আমাদের এমনভাবে তাদেরকে পরিচালনা করতে হবে যেন তারা খুশি থাকে, সুখে থাকে। কারণ আমরা অযথা ঝামেলা করে পরিবার অশান্তি করে লাভ কি? এটা তো শয়তানকে খুশি করা হলো। হ্যাঁ, নারীরা আসলে একটু বাঁকা। এই বাঁকা, এই যে যে বাঁক, এই যে তারা যে বাঁকা, সেটাই তাদের সৌন্দর্য। হ্যাঁ, তারা যদি সোজা হয়ে যেত, তারা যদি তাদের ইমোশনলেস হয়ে যেত, তাহলে তো তাদের আর পুরুষের মধ্যে কোনো পার্থক্যই নেই। হ্যাঁ, নারীদের স্বভাব সুলভ যে আবেগ, যে ইমোশন, এগুলো যদি না থাকতো, তাহলে তো নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনার মনে হয়তো যে আপনি কি বিয়ে করলেন, দেখতেই তো মানে তার তোর কোনো নারী সুলভ বৈশিষ্ট্যই নেই। তো এগুলো হচ্ছে তাদের নারী সুলভ বৈশিষ্ট্য, এগুলো আমাদের ওভাবে ডিল করতে হবে। এবং আমরা যদি এভাবে আগাই, অর্থাৎ তাদের প্রতি তাদের প্রশংসা করি, তাদেরকে যে কোনো সময় একটা একটা গিফট দেওয়া, হতে পারে আপনি অফিস থেকে আসছেন, তার জন্য একটা ফুল নিয়ে আসা, তার জন্য একটা চকলেট নিয়ে আসা, একটা কিটক্যাট নিয়ে আসা, এগুলো কিন্তু তারা অনেক গভীরভাবে দেখে এবং তারা নিজেকে এটার প্রতি ইম্পর্টেন্ট মনে করে। মানে মানে তাদের গুরুত্বটা মনে করে যে না, আমার স্বামী তো আমাকে গুরুত্ব দেয়, সেজন্য আমার জন্য সে গিফট এনেছে। হতে পারে জাস্ট একটা চিপস নিয়ে আসা, একদম বেসিক কিছু নিয়ে আসা, খুবই সাধারণ কিছু, কিন্তু সেটা একটা উপহার, তাকে একটা সারপ্রাইজ দেওয়া। হ্যাঁ, সেটা তারা কিন্তু অনেক খুশি হয়। বা হঠাৎ করে একদিন তাকে বেড়াতে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ত অনুযায়ী সওয়াবের কাজ হবে। আপনি যদি আপনার আহলিয়ার জন্য খরচ করেন, সেটা আপনার জন্য সদকা হবে। সুতরাং এই জিনিসগুলো করা দরকার। আমাদের পরিবারে পরস্পরের মধ্যে সম্পর্কটা অনেক বেশি গভীর হওয়া দরকার, যেন আমরা এখান থেকে এমন সন্তানদের জন্ম দিতে পারি যারা আমাদের ইসলামকে বিজয় করবে। ঠিক আছে, সেজন্য পরিবারের আহলদের বুঝ তৈরি হওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক রাখা, এটা খুবই জরুরি। আচ্ছা, পরের বিষয় হচ্ছে নারীর কল্পজগৎ। আসলে নারীদের চিন্তা বা নারীদের জগৎটা খুব বড় না। যেমন আপনি এখন এই মুহূর্তে হঠাৎ করে চিন্তা করতে পারেন যে আহা, আমার সিরিয়ার ভাইদের অনেক কষ্ট হচ্ছে, তারা কিভাবে আছে, ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে, হ্যাঁ, আমার আরাকানের ভাইরা নির্যাতিত, আবার আমাদের এখানে এখন হঠাৎ করে একটা ফিতনা শুরু হয়ে গেছে। এই যে সেকুলারিজম, ফেমিনিজম, তারপর লিবারেলিজম, এরকম বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। মানে একজন পুরুষ বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করে, আমার রাষ্ট্রে এই সমস্যা হচ্ছে, আমার আমার সমাজে এই সমস্যা হচ্ছে, আমার সমাজে দিন কায়েম নেই, এরকম অনেক সমস্যা আমরা দেখতে পারি। তো আসলে এটা পুরুষদের স্বভাব যে তারা একসাথে অনেক কিছু চিন্তা করতে পারে, কিন্তু দেখা যায় নারীদের জগৎটা আসলে অত বড় না। হ্যাঁ, নারীদের চিন্তা ভাবনা হচ্ছে সে কেমনে তার
পরিবার সংসারটাকে গুছিয়ে দিবে, তার সংসার কেন্দ্রিক চিন্তা ভাবনাগুলো বেশি, তার স্বামীকে নিয়ে, তার সন্তানদের নিয়ে, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তাদেরকে নিয়েই তার জগৎ। হ্যাঁ, হয়তো আপনি যখন তার সাথে আলাপ করবেন, না আমাদের তো দিনের এই অবস্থা, আমাদের আমাদের ইসলামের এই অবস্থা, তখন সে হয়তো এগুলো নিয়ে ভাববে, কিন্তু সে অনেক বেশিক্ষণ সে ভাবতে পারে না। তার কল্পজগৎটা আসলে, তার চিন্তা ভাবনাগুলো তার পরিবার কেন্দ্রিক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তার জগৎটা খুব বেশি বড় না, ঠিক আছে? তো তাদেরকে আমরা যখন দিনের কোনো বিষয় বোঝাতে যাব বা দিনের কোনো বিষয় নিয়ে সচেতন করতে যাব, তখন তাদেরকে তাদের নিজেদের জগৎটা দিয়ে উদাহরণ দিতে হবে। যেমন তার পরিবার, তার সন্তান, তার স্বামী, তার ভাই, তার বোন, এগুলো নিয়ে তাদেরকে এক্সাম্পল আকারে এগুলো আমাদের পেশ করতে হবে। তো আসলে আমাদের পুরুষদের চিন্তা ভাবনা, এই জন্যই আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তার আসনে বসিয়েছেন বা গার্ডিয়ানশিপটা দিয়েছেন, কারণ তারা বিশাল আকারে চিন্তা করতে পারে, কোন একটা নির্দিষ্ট বিষয়ে স্পেসিফিক ভাবে সে কল্পনা করে না। যেমন হয়তো একজন পুরুষ বসে বসে চিন্তা করে না, আমি আজকে আমার আহলের জন্য এই করব, আমার সন্তানদের জন্য এই করব। সে হয়তো প্রতিদিন ওইভাবে চিন্তা করে না, হঠাৎ করে একদিন হয়তো সে চিন্তা করতে পারে। কিন্তু একজন নারী কিন্তু তার চিন্তা ভাবনাটা তার এই এই বিষয়গুলো কেন্দ্রিক, তার স্বামী কেন্দ্রিক, তার সন্তান কেন্দ্রিক। হ্যাঁ, তার জগৎটা ছোট। সেজন্য তার, আপনি যদি একজন নারীর কাছ থেকে চিন্তা করেন যে সে চলমান অনেক চলমান ইসলামের অনেক গভীর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, তো সেটা আসলে সবসময় রিয়েলিস্টিক না। হ্যাঁ, দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু তাদের বেশিরভাগ চিন্তাগুলো কিন্তু পরিবার কেন্দ্রিক। তারা যে উম্মাকে নিয়ে ফিকির করে না তা না, উম্মাকে নিয়েও তারা চিন্তা করে, বোনদের মধ্যে দাওয়াত নিয়েও তারা চিন্তা করে, অনেক কিছু নিয়ে চিন্তা করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তাদের চিন্তাটা তাদের পরিবারকে ঘিরে আবর্তিত হয়। যেটা পুরুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে তাদের চিন্তাটা বাহির কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, ব্যক্তিগত জায়গার বাইরে গিয়ে তারা চিন্তা করে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে বউ শাশুড়ির সম্পর্ক, বউ শাশুড়ির মেন্টালিটি। আসলে আমাদের বর্তমান জমানায় অনেক ফিতনা, এই যে টিভি সিরিয়াল, নাটক, মুভি, এগুলো আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। এখানে বউকে শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়িকে বউয়ের বিরুদ্ধে, এরকম দেখিয়ে দেখিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা অনেকটা দূষিত করে দিয়েছে। এখানে জিনিসটা আসলে বউ শাশুড়ির মেন্টালিটির মধ্যে আসলে চিন্তা করা, আমাদের পুরুষদের জন্য যেটা জানা সেটা হচ্ছে বউ এবং মায়ের মধ্যে কিভাবে ডিল করা হবে, ঠিক আছে? জিনিসটা বউ শাশুড়ির চেয়ে বউ এবং মা কার সাথে কিভাবে করবে, আসলে আমাদের চিন্তা করতে হবে। বউ যেমন নারী, আমাদের মায়াও নারী, তো তাদের মানে বৈশিষ্ট্যগুলো অনেকটা একই রকম। এখন যখন যেটা হয় সেটা হচ্ছে, যখন একজন পুরুষ বিয়ে করে, তার মা কিন্তু তাকে খুব আন্তরিকভাবেই বিয়ে করায়, এবং যখন সে বিয়ে করে তখন একজন মা দেখতে পায় তার এতদিনের আদরের সন্তান এখন অন্য একজন নারী দ্বারা নিয়ন্ত্রিত, বা অন্য একজন নারীকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, যে দেখা যেত হয়তো যে বিষয়গুলো সে আগে মায়ের সাথে বেশি পরামর্শ করতো, এর অনেক কিছু এখন সে তার বউয়ের সাথে পরামর্শ করে। তো স্বাভাবিকভাবেই একজন মায়ের সেটা খারাপ লাগে, কারণ তার সন্তান এখন মনে হচ্ছে যেন আরেকজনের হয়ে যাচ্ছে, এরকম ভাবে অনেক মা ভাবতে পারে। তো এই জিনিসটা আমাদের অনেক গভীরভাবে এবং অনেক বুদ্ধিমত্তার সাথে ডিল করতে হবে, যেন আমাদের মা যেন মনে না করে আমি আমি আমার বউকে বেশি গুরুত্ব দিচ্ছি, যেন মনে করে পরস্পর, আবার যেন বউ মনে না করে আসলে আমার তার কাছে কোনো গুরুত্বই নেই, সে তো তার মায়ের কথায় উঠে আর বসে, এমন যেন না হয়। আমাদের দুটোর মধ্যে সমতা কায়েম করতে হবে, এরা কিন্তু পরস্পর প্রতিদ্বন্দ্বী না। এবং আপনি যখন দেখবেন আপনি একজন দিনদার স্ত্রী বিয়ে করবেন এবং আপনার মাকেও দিনের ব্যাপারে উৎসাহিত করবেন, দেখবেন তারা পরস্পরের খুব বেশি গভীরভাবে তারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, এবং তারা পরস্পরের ব্যাপারে খুব বেশি চিন্তা করে। হ্যাঁ, এমন অনেক পরিবার আছে, এবং আমাদের বেশিরভাগ বোনদের পরিবার এমনই। তো আমাদের এই বিষয়টা হিকমার সাথে ডিল করতে হবে, যেন আমরা
পরস্পরের মধ্যে সমতা সাধন করি। কাউকে গুরুত্ব বেশি দিতে গিয়ে কারোর প্রতি যেন জুলুম করে না ফেলি। যেমন অনেক ভাই মাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বউয়ের উপর জুলুম করে ফেলেন, আবার বউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে মায়ের উপর জুলুম করে ফেলেন। তো আমাদের করতে হবে কি, এখানে ইনসাফ কায়েম করতে হবে। মাকে তার হক দিতে হবে এবং বউকে তার হক দিতে হবে। মায়ের কথা মানতে গিয়ে বউয়ের উপর জুলুম করা যাবে না, আবার বউয়ের কথা মানতে গিয়ে মায়ের উপর জুলুম করা যাবে না। তারা দুজনেই নারী, তারা দুজনেই মহিলা, তাদের চিন্তা জগৎটা অনেকটা একই রকম। সেজন্য আমাদের দুজনকে ইমোশনালি ডিল করতে হবে। মায়েরটা মাকে বুঝিয়ে দিতে হবে, বউয়েরটা বউকে বুঝিয়ে দিতে হবে, পরস্পরের অবদানগুলো স্বীকার করতে হবে। এবং যখন আপনি মায়ের সাথে ডিল করবেন তখন মাকে বুঝাতে হবে যে না, আমি তো আপনাকেই বেশি গুরুত্ব দেই বা আপনার কথার বাহিরে তো আমি যাব না। তেমনি বউকে যখন আপনি বুঝাতে যাবেন যে আমি তো আসলে আমার মায়ের কথা গুরুত্ব দিই অবশ্যই, কিন্তু তোমার সাথে তো আমি পরামর্শ করি। হ্যাঁ, আমার মায়ের কথাই তো আমি সবসময় যে উঠে বসি, বা তোমার বিরুদ্ধে আমি মায়ের অভিযোগ সবসময় চিন্তা করি এরকম তো না, বা মা তো তোমার বিরুদ্ধে সবসময় অভিযোগ করে এমনও না। হ্যাঁ, উনি আমার মা এত বছর আমাকে অনেক কষ্ট বিষ্ট করে পালন করেছেন, ওনার তো অবশ্যই আমার উপর অনেক অধিকার রয়েছে। তো আমি তোমার প্রতি মনোযোগ দিতে গিয়ে তো তারটা হারাই ফেলতে পারি না। তো এখানে আসলে ইনসাফ কায়েম করতে হবে, এবং আপনি যদি সেটা ঠিকঠাক মতো করেন দেখবেন আপনার পরিবারে ইনশাল্লাহ আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে ইনশাল্লাহ। তো এটাতে আমরা কোনোভাবেই জুলুম করতে পারবো না। দেখা যায় আমরা সবসময় এক পেশে আচরণ করতে যাই, এখানে আমাদের অনেক হিকমা খাটাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের টপিকগুলো। আমি আশা করব আপনারা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করেছেন। এখানে আসলে নারীদের সাইকোলজিটা অনেক ভাস্ট একটা বিষয়। এটা নিয়ে আমরা কিছু পয়েন্ট আকারে কিছু বেসিক আলাপ করেছি। এখানে আসলে গভীরভাবে তাদের সবকিছু চিন্তা ভাবনাগুলোকে ডিসক্রাইব করার মতো সময় সুযোগ এটা আসলে একটা দর্শের মাধ্যমে অনেক কঠিন, এটা এতটা সহজ না আর কি। তো আশা করি আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়েছেন একজন নারী কিভাবে চিন্তা করে, পুরুষদের প্রতি তার চাহিদাগুলো কেমন থাকে, এবং তাদের পরস্পরের মধ্যে যে যৌনতার সম্পর্ক সেটা কেমন। একজন জাহিলিয়াত থেকে যখন একজন নারী ফিরে আসেন তখন সে একজন পুরুষের ব্যাপারে কি ভাবেন, বা তার প্রতি আমাদের একজন পুরুষের কেমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তার কি কি জিনিসগুলো দেখা উচিত, স্ত্রীকে আমরা কিভাবে নিজেদের অনুগত রাখতে পারি, এবং সম্পর্কটা যেন কিভাবে ভালো থাকে, আমাদের পরিবারটা কেমন জান্নাতি পরিবার হয়, এবং নারীরা কোন কোন বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এবং বউ শাশুড়ি বা আমাদের বউ এবং মায়ের সাথে কিভাবে সম্পর্কগুলো গড়ে তোলা উচিত। আশা করি এগুলো নিয়ে আমরা একটা প্রাথমিক ধারণা দিতে পেরেছি। তো আমাদের এই টপিকগুলো কেন্দ্রিক আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আনসার দেওয়ার। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছিলেন প্রশ্ন কিভাবে করব। আচ্ছা, আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন ইনশাল্লাহ। এর মধ্যে যদি আপনাদের এই মুহূর্তে প্রশ্ন মনে না থাকে তাহলে আপনারা কমেন্টে করে রাখতে পারেন, সেটার আমরা উত্তর একটা নির্দিষ্ট সময়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি দার্সের ব্যাপারে কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন, যে আমরা দার্সটাকে আরো কিভাবে আরো সুন্দর করতে পারি, বা এই দার্সগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সেটাও আপনারা মতামত দিতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা মোটামুটি কিছু বিষয় শিখতে পেরেছেন, এবং আশা করব আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করেছেন, এবং আশা করব আপনারা নিজেদের জীবনে আজকে আমরা যা যা আলাপ করলাম সেগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আসলে নারীদের সাইকোলজি এটা অনেক ভাস্ট জিনিস, আমি বলেছি প্রথম থেকেই, কতটুকু প্রেজেন্ট করা গেল বুঝতে পারছি না, তবে চেষ্টা করেছি কিছুটা আপনাদের ধারণা দেওয়ার। আশা করি এই জিনিসগুলো যদি আমরা অনুসরণ করি, বিশেষ করে যেহেতু নারীরা আমাদের একটা বিগ রোল প্লে করে আমাদের সমাজে, এবং আমরা দিন কায়েম করতে গেলে আমরা কিন্তু শুধু পুরুষ দিয়ে দিন কায়েম হবে না, ঠিক আছে, আমাদের বড় একটা পার্ট মহিলারা। এবং আমরা যখন সাহাবীদের জীবনী দেখব, আমাদের উম্মুল মুমিনিনদের দেখব, তারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন, কিভাবে দ্বীনের পথে তারা স্যাক্রিফাইস করেছিলেন, হ্যাঁ, এবং সাহাবিয়াতরা কিভাবে দ্বীন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্যাগ করেছিলেন, কষ্ট মুজাহাদা করেছিলেন। এগুলো যখন আমরা দেখব তখন আমাদের এই যে নারীদের গুরুত্বটা বুঝে আসবে। আমরা যেন মহিলাদেরকে একেবারে ফেলনা মনে না করি যে তাদের দিন কায়েমে কোনো অবদান নেই,
বা তারা আমাদের আসলে এখানে খুব বেশি ভূমিকা রাখে না। তো এগুলো যেন আমরা মনে না করি, অবশ্যই তাদেরকে আমাদের সচেতন করা দরকার। এবং আমাদের পরিবারে, বিশেষ করে পরিবারে আমরা দিনে মহিলাদের দেওয়াটা অনেক বেশি দরকার। কারণ মহিলারা বাইরে যেতে পারে না, লেকচারে যেতে পারে না, হালাকা করতে পারে না, তাদের অনেক বাধা আছে। তো তাদেরকে যদি আমরাই যদি কনভে না করি মেসেজগুলো, তাহলে তারা কিভাবে বুঝবে, কিভাবে জানবে? হ্যাঁ, এবং যদি আমরা সঠিকভাবে জানাতে পারি, তাহলে দেখবেন তারা সহজে জিনিসটা মেনে নেয়। ইসলামের কোনো বিধান, তারা ইসলামের প্রতি অনুরাগ, ইসলামের প্রতি তাদের মানে আকর্ষণটা পুরুষদের চেয়ে নারীদের বেশি। ইসলামের প্রতি ভালোবাসা পুরুষদের চেয়ে দেখা যায় নারীদের বেশি, তারা নারীরা আমল করে বেশি। হ্যাঁ, দেখবেন আপনি অনেক নফল নামাজ করতেছে, এবং বিদায়াত গুলো কিন্তু নারীদের মধ্যে বেশি দেখবেন। এই যে 1,00,000 দোয়া ইউনুস পড়া, হ্যাঁ, 30,000 বার অমুক দোয়া পড়া, এগুলো একজন পুরুষ কল্পনাও করতে পারেন, কিন্তু নারীরা অবলীলা এগুলো করে। তো তারা কিভাবে করে? তারা আসলে ইসলামের প্রতি ভালোবাসা থেকেই করে, এই ভুলগুলো তারা করে। এখন আমরা যদি তাদেরকে এই জিনিসগুলো সুন্নাহর দিকে ধাবিত করতে পারি, যে না, তুমি 1,00,000 বার দোয়া ইউনুস না পড়ে তুমি 1,000 বার দরুদ শরীফ পড়ো, তুমি 1,000 বার ইস্তিগফার পড়ো, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তখন দেখবেন তারা এই জিনিসগুলো তো অভ্যস্ত হয়ে গেছে। তো এই জন্য তাদেরকে আমরা যেন ইসলামের দিকে মোটিভেট করি, এটা আমাদের দায়িত্ব, এটা আমরা যেন খেয়াল রাখি, ঠিক আছে? এবং তাদেরকে তাদের যথাযথ মর্যাদা এবং গুরুত্ব যেন আমরা দিই। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আমরা আমাদের টপিকগুলো মোটামুটি কভার করতে পেরেছি। সবাই দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।